ইতালির আব্রুজ্জো অঞ্চলের মাউন্ট জিরিফালকোর পাদদেশে একটি ছোট্ট গ্রাম আছে। গ্রামটির নাম পালিয়ারা দে মার্সি। এই গ্রামের মানুষ নেহাতি কম, কিন্তু বিড়ালের সংখ্যা তাদের চেয়ে বেশি। গত কয়েক দশক ধরে গ্রামটি নিস্তব্ধতার আচ্ছাদনে ঢাকা ছিল, কিন্তু এই নিস্তব্ধতা ভেঙে দিয়েছে একটি ছোট্ট আগমন। দীর্ঘ ৩০ বছর পর এই গ্রামে জন্ম নিল প্রথম শিশু, নাম লারা। লারার জন্মে গ্রামের জনসংখ্যা বেড়ে দাঁড়ালো মাত্র ২০ জনে। ছোট্ট লারা এখন পুরো গ্রামের খুশির কারণ, এবং মাত্র ৯ মাস বয়সেই সে হয়ে উঠেছে পর্যটকদের প্রধান আকর্ষণ। লারার মা সিনজিয়া ত্রাবুক্কো জানিয়েছেন, যারা আগে এই গ্রামের নামও জানত না, তারা এখন লারাকে দেখতে এসছে। এই ছোট্ট শিশুর জন্ম একদিকে আশার প্রতীক, অন্যদিকে তুলে ধরে ইতালির ভয়াবহ জনসংখ্যা সংকটের ছবি। ২০২৪ সালে ইতালিতে জন্মহার পৌঁছেছে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে। এখানে নারী গড় প্রজনন হার মাত্র ১.১৮, যা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে কম। ২০২৫ সালের প্রথম ৭ মাসেই আব্রুজ্জো অঞ্চলে জন্মহার আরও ১০% কমেছে। বিশেষজ্ঞরা মনে করেন এ পরিস্থিতির পেছনে আছে কর্মসংস্থানের অভাব, দেশত্যাগের প্রবণতা, নার্সারি ও ডে কেয়ারের অভাব, মা হওয়ার পর চাকরিতে ফেরার সমস্যা। পাশাপাশি পুরুষদের মধ্যে বন্ধ্যাত্ব ও সন্তান না নেয়ার ব্যক্তিগত সিদ্ধান্তও বড় ভূমিকা রাখছে। সরকার ২০২৫ সালের জানুয়ারি থেকে চালু করেছে বেবি বোনাস। প্রতি শিশুর জন্মে এককালীন ১,০০০ ইউরো এবং প্রতি মাসে প্রায় ৩৭০ ইউরো শিশু ভাতা। তবে লারার মা বলছেন, শুধু অর্থ দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, পুরো ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। জনসংখ্যা কমে যাওয়ায় হাসপাতালের প্রসূতি বিভাগও বন্ধের পথে। পালিয়ারা দে মার্সি থেকে ১ ঘন্টার দূরত্বে সুলমোনার হাসপাতালও এখন ঝুঁকিতে। ২০২৪ সালে সেখানে মাত্র ১২০ জন শিশুর জন্ম হয়েছে। গ্রামের মেয়র জিউসেপিনা পেরোজি আশা প্রকাশ করেছেন, লারার জন্ম অন্যদেরও পরিবার গঠনে অনুপ্রাণিত করবে। তবে লারার ভবিষ্যৎ শিক্ষা নিয়ে শঙ্কা রয়েছে। গ্রামে প্রায় ১ দশক ধরে কোনো শিক্ষক নেই। পার্শ্ববর্তী স্কুলগুলোও শিক্ষার্থীর অভাবে বন্ধের পথে। তবে সব কিছুকে ছাপিয়ে ছোট্ট লারা শুধু গ্রামে নয়, সমগ্র অঞ্চলে আশা ও নতুন জীবনের প্রতীক হয়ে উঠেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।